উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানে বিকেল থেকে একেবারে ধুন্ধুমার, এক ইন্টার্নকে শোকজকে ঘিরে একেবারে মারামারি, হাতাহাতি, দ্বিতীয় দফাতেও মারামারি। এই মুহূর্তে কিছুক্ষণ আগেও মারামারি হয়। ডিনকে পদত্যাগ করতে হবে এই দাবি। এই মুহূর্তের ছবি দেখছেন, আজকের বিকেল থেকেই একেবারে ধুন্ধুমার। তারপরে ডিনকে ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়, ডিন ক্যাম্পাসে গিয়ে বৈঠক করেন, তাতেও কিছু না হওয়ায় আবার ডিন বেরোনোর চেষ্টা করেন। এই মুহূর্তের ছবি দেখছেন, এই মুহূর্তের ছবি। ডিনের পক্ষে বিক্ষোভকারীরা, অন্যদিকে ডিনকে বেরোতে দেবেন না আরো একদল বিক্ষোভকারী। গাড়ি করে বেরোতে পারলেন না, হেঁটে বেরোচ্ছেন ডিন ক্যাম্পাস থেকে। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, ক্যাম্পাসে যে নিয়ে গেলেন ডিনকে, তারপরে কি হলো? তাতেও কোনো সমাধান মিলল না? না, সমাধান মেলেনি। কারণ আন্দোলনকারী পড়ুয়া তাদের দাবি ছিল যে প্রথমত দাবি হলো ডিনকে পদত্যাগ করতে হবে, কিন্তু ডিন পদত্যাগ করবে না। কারণ এই মেডিকেল কলেজের ইন্টার্ন হাউস স্টাফ এবং জুনিয়র চিকিৎসকদের একাংশ তারা কিন্তু ডিনের পাশে দাঁড়িয়েছেন এবং দুই পক্ষের মধ্যে দুটো ভাগে তারা বিভক্ত হয়ে যায় এবং তারপর পুলিশ আসে এবং আন্দোলন চলে। প্রথম দফা তার গাড়ি, মানে কি তিনি পুলিশের সহযোগিতাতেই বেরিয়ে যেতে পারছেন পার্থ? সহযোগিতা নিয়েই তাকে তার যে চেম্বার সেখান থেকে বের করা হয়, তাকে গাড়িতে তোলা হয়, তিনি চালকের আসনে বসেন। কিন্তু আবারও নতুন করে তার গাড়ি আজকে বিক্ষোভ চলায় বাধ্য হয়ে যারা আন্দোলন করে তারা গাড়ির সামনে বসে পড়েন। তাদেরকে হটিয়ে দিয়ে সেই আন্দোলনকারীদের হটিয়ে দিয়ে আপাতত দিনকে নিয়ে কিন্তু পুলিশ তার ক্যাম্পাস ছাড়ছে। সেই দিন কিন্তু আমরা দেখছি যে ছবি দেখাচ্ছি দর্শকদের, কিন্তু হেঁটে হেঁটে ক্যাম্পাস ছাড়ছেন। গাড়ি নিয়ে কিন্তু তিনি বের হতে পারলেন না আন্দোলনকারীদের ক্ষোভের মুখে পড়ে। এবং যারা আন্দোলন করেছিল যে ক্রিকেট খেলার ফাইনালকে ঘিরে যে গোলমালের সূত্রপাত, এবং আমি আসবো পার্থ, একটু দর্শকদেরকে জানিয়ে দিই যে ডিন গাড়ি নিয়ে বেরোতে পারলেন না। পুলিশ, সাদা পোশাকের পুলিশ তাকে হেঁটে বের করলেন ক্যাম্পাস থেকে এবং তার সঙ্গে সঙ্গে ডিন গাড়ি নিয়ে বেরোতে পারলেন না। এক ইন্টার্নকে শোকজ, তারপরে ডিনের পদত্যাগের দাবিতে বিরাট বিক্ষোভ, আর তারপরে মারামারি। বিকেলে কি হয়েছিল দেখুন। এই যে লাল জামা পরা যে ইন্টার্নকে দেখছেন, এই ইন্টার্নকেই শোকজ করা হয়েছিল। কেন জানবো প্রতিনিধি পার্থর কাছ থেকে, তবে তার আগে আপনাদেরকে জানাই, দেখাই ছবিটা। দেখুন, গাড়িতে বসে আছেন ডিন, স্টিয়ারিং এ বসে আছেন ডিন। আর এবার ভেতরের ছবিটা দেখুন। এই দেখুন, ডিনের গাড়ি ঘিরে যখন বিক্ষোভ চলছে, মারামারি হচ্ছে দুপক্ষের, সেই সময়ের পরিস্থিতি। আর তারপরে তার আগে ভেতরের ছবি, ক্যাম্পাসের ভেতরের ছবি। এই ভেতরের থেকে বাইরে বেরিয়ে আসে ধুন্ধুমার, মারামারি, হাতাহাতি, তুমুল উত্তেজনা। আর এই লাল জামা পরা ইন্টার্ন, তাকেই শোকজ করা হয়েছে। পার্থ, একটু পরিষ্কারভাবে জানতে চাইবো ইন্টার্নকে শোকজ করা হয়েছিল কেন? এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডিন কিন্তু ক্যাম্পাস ছাড়লেন। এক পুলিশ আধিকারিক তার গাড়ি চালিয়ে নিয়ে এসে সেই গাড়িতে ডিনকে তুললেন এবং ডিনের যে সহযোগী আরেক অধ্যাপক ছিলেন তাকেও গাড়িতে তুলেন। এই মুহূর্তে কিন্তু সেই পুলিশ আধিকারিক তিনি গাড়ি চালিয়ে ডিনকে ক্যাম্পাস থেকে কিন্তু বের করলেন। আচ্ছা, আরো একবার জানিয়ে দিই নিউজ 18 বাংলা দর্শকদেরকে, ডিনকে গাড়িতে তুললেন পুলিশ অফিসার, গাড়িতে তুলে গাড়ি করে বের করলেন ক্যাম্পাস থেকে ডিনকে গাড়িতে করে ক্যাম্পাস থেকে বের করা হলো পুলিশের সহযোগিতায়। হ্যাঁ পার্থ, যেটা বলছিলে পার্থ। এখন বলছিলাম যে গোলমালের সূত্র হচ্ছে খেলা দেখাকে কেন্দ্র করে গত 9 তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত নিউজিল্যান্ডের ম্যাচ, সেই ম্যাচ দেখাকে কিনে ক্যাম্পাসের মধ্যে গ্যান্ড স্ক্রিন টাঙিয়ে এই কলেজেরই একটা অংশ, ডাক্তারি জুনিয়র চিকিৎসক, ইন্টার্ন এবং ভারতের একটা অংশ যখন এই খেলা দেখে তার কোনো বৈধ অনুমতি ছিল না, এই অভিযোগ তুলে কিন্তু ডিন এবং যারা খেলা দেখেছিল তাদের মধ্যে অনুমতি জন্য আবেদন করেছিল সেই ইন্টার্নকে শোকজ করে। কেন শোকজ করেছে তা জানতে কিন্তু আজ ওই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, ইন্টার্ন এবং হাউস স্টাফরা তারা ঘেরাও করে ডিন
ডিনকে পাল্টা ডিন ঘেরা হচ্ছে শুনে এই কলেজের আরেকটি অংশ চিকিৎসকদের আরেকটি অংশ জুনিয়র চিকিৎসক ইন্টার্ন হাউস তারা আসে এবং দুপক্ষের মধ্যে বচসা হয়, হাতাহাতি হয়, বেশ কয়েকজন জখম হয় এবং পরবর্তীতে যখন ডিন আশ্রয় নেন অধ্যক্ষের চেম্বারে, অধ্যক্ষের মিটিং রুমে, সেখান থেকে যারা ডিনকে চান মেডিকেল কলেজে আর যাতে নতুন করে এই মেডিকেল কলেজে সেই আগে পুরনো সংস্কৃতি অর্থাৎ ফেড কালচার যে র্যাগিং এর মতো কালচার সংস্কৃতি যাতে না ফিরে আসে, তাই সেই রূপে আরেকটা অংশ তারা ডিনকে বের করে নিয়ে আসছেন এবং গাড়িতে এই সময় বিকেলে যে মারামারি, যে ধুন্ধুমার দেখছেন, এই যে লাল জামা পরা ইন্টার্ন তাকে শোকজ করা হয়েছিল, তার পক্ষে যারা ছিলেন তারা গাড়ি আটকে রেখেছিলেন, আর একদল বিক্ষোভকারী ইন্টার্ন তারা আবার হাউস স্টাফ তারাও আবার ডিনের পক্ষে ছিলেন। ডিন তখন কি বললেন, কেন বেরোতে পারছেন না ক্যাম্পাস থেকে, দেখুন। না করে এই আরেক দল ছাত্র এলো, তাদের সঙ্গে আপনি বেরিয়ে আসলেন কেন? আরে বাবা, আমি তো বেরোনোর চেষ্টা আগেও করছি, আমি বেরোনোর চেষ্টা করেছি, ওরা বেরোতে দেয়নি, এরা বললো কি চলো আসুন আমি আপনাকে বের করে দিতে পারছি। পরিস্থিতি তৈরি হলো, আমি এমএসভিপি কেও ইনফর্ম করেছি, প্রিন্সিপাল কেও ইনফর্ম করে দিয়েছি, ঠিক আছে। আর যে ইন্টার্নকে শোকজ করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দিন খেলা দেখার জন্য, তিনি কি বলছেন? কেন কথা ডিন ম্যামই বলবে, ডিন ম্যামকে এক্ষুনি ডিন ম্যাম যাবে প্রিন্সিপাল অফিসে, আমাকে আগে শোকজ কেন করেছে তার জবাব দেবে, সকলের জবাব দেবে, তারপর কি আমরা ম্যামকে ছাড়বো। তার আগে ম্যাম এটা পালিয়ে যেতে পারে না, একটা ডিন ও ইনস্টিটিউটের কেউ পালিয়ে যেতে পারে না, তাকে উত্তর দিতেই হবে, এক্ষুনি দিতে হবে। আমাকে অ্যাসল্ট করা হয়েছে, তাকে উত্তর দিতে হবে। আমার মুখে চাপা দিল, দিয়ে বুকের উপর মারলো, মাথায় মারলো, আর এইরকম রক্তাক্ত করে অবস্থা করে বললো ম্যামরা পালিয়ে যায়, তাহলে ম্যামের ব্যর্থ, ম্যাম রেজিগনেশন নিয়ে যাবে, আর যাবে না, ম্যাম রেজিগনেশন নিয়ে যাবে, ডিনের পদত্যাগের দাবিতে উত্তাল হলো উত্তরবঙ্গ মেডিকেল চত্বর। আর ডিনের পক্ষে যারা, তারা কি বলছেন দেখুন। ডিন ম্যাম জিন্দাবাদ, ডিন ম্যাম জিন্দাবাদ, ডিন ম্যাম জিন্দাবাদ। ওর যে হাতটা কেটেছে, ওর নিজে গাড়ি ভাঙতে গিয়ে ওর হাতটা কেটেছে, ডিন ম্যামের গাড়ি ভাঙতে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গুন্ডামি করছে ওরা, ডিন ম্যামের গাড়ির কাজ ভাঙার চেষ্টা, এগুলো ভাঙা, ওদের হাত কাটবেই। কেউ ঘুষি মারলে কি হাত কাটে নাকি? মারপিট হয়েছে, দুই দিক থেকে মারপিট হয়ে গেছে, মারপিট কেউ চায় না এখানে। সানি তুই করছিস, সানি তোরা রিভেঞ্জের বুটে আছিস, আমি এখান থেকে ডিন ম্যামকে বার করবো। ডিন ম্যাম, ডিন ম্যাম, ডিন ম্যাম। আর এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে চলে আসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 1 মার্চ উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্পাসে পুলিশ পোস্টে জোর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পুলিশ পোস্টে জোর। ক্যাম্পাসে আউটপোস্ট তৈরিতে তৎপর কলকাতা পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি লালবাজারের। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি, ক্যাম্পাসে নজরদারি বাড়াতে আউটপোস্ট করতে চায় লালবাজার।